গোলাপি কালারের একটা ফুল করব। তার জন্য আমি প্রথমে সবুজ সুতাটা নিয়েছি এবং সবুজ সুতাটা একটু কাজ করে রেখেছি। প্রথমে 5টা চেইন নিয়েছিলাম এবং একটা স্লিপি স্টিচ দিয়ে এটা জয়েন করে একটা রিং করে ওই রিংয়ের ভিতরে 12টা ডবল ক্রুসেট, যেটাকে ডিসি বলে, লংও বলি আমরা, লং 12টা লং করা হয়েছে এখানে এবং শেষে স্লিপ নট দিয়ে কাজটা এনে শেষ করা হয়েছে। এটা নিচের একদম বোটা, যে ফুলের যেটা পোটা সেটা। তারপর আমি এখানে গোলাপি সুতার কাজ করেছি। গোলাপি সুতা জয়েন করার পরে সে 12টা ডবল ক্রুসেটের উপরে 12টা গোলাপি ডবল ক্রুসেট পরপর 2 লাইন করা হয়েছে। এবার আমি এখানে আমার 4টা লাইন করা হয়েছে। এবার আমি পঞ্চম লাইনটা করব। পঞ্চম লাইনটাতে আমি প্রত্যেকটা ডবল ক্রুসেটের উপরে একটার উপরে 2টা করে করব। পঞ্চম লাইনে 3টা চেইন করছি। প্রথমে 3টা চেইন মানে একটা ডবল ক্রুসেট বা একটা লংয়ের সমান হয়। এইরকম করে আমি প্রত্যেকটা ডবল ক্রুসেটের উপরে 2টা করে করব। এবার পঞ্চম লাইনে এই ফুলটা করতে আমি সুতা নিয়েছি 9 তার সুতা এবং হুক নিয়েছি 0.7 mm। একটু চিকন হুক নিয়েছি, কারণ সুতাটা একটু টাইট করে ফুলটা করলে ফুলটা সুন্দর হয়। সেজন্যই। আমার চ্যানেলে আরও কিছু ভিডিও আছে, আপনারা আশা করি সেগুলো দেখবেন, আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। বেসিক যে নলেজ কৃষির জন্য, সেই ভিডিওগুলো আমি আপনাদের জন্য করব। যারা নতুন শিখতে চান তাদের আশা করি উপকারে হবে। আমি বেসিক নলেজের যে ক্লাসগুলো ওগুলো আমি আগামীতে দেব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। এখানে এই লাইনে প্রত্যেকটা ক্রুসেটের উপরে ডবল ক্রুসেটের উপরে 2টা করে ডবল ক্রুসেট হচ্ছে। এভাবে এই লাইনে মোট 24টা হবে। আগে তো 12টা ছিল, এখন ডবল করে করাতে প্রত্যেকটা লাইনে ঘরে 2টা করে হওয়াতে 24টা হবে। আমি কাজটা শেষ করে আবার আসছি।